সো এই মানুষ বর্তমানে বাংলাদেশকে লিড করতেছে। সো ওনার নেতৃত্বে বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে, বাংলাদেশ কিন্তু শিল্ডেড বাই আপনার গ্লোবাল পাওয়ার, ইন টার্মস অফ, কারণ ওনার সরাসরি আপনার সম্পর্ক আছে বারাক ওবামা, হিলারি ক্লিনটন, মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত বিশ্ব যে শক্তিশালী নেতা আছে, শক্তিশালী রাষ্ট্রীয় যে আপনার জনপ্রতিনিধি আছে, সকলের সাথে কিন্তু ওনার ভালো সম্পর্ক আছে, ইনক্লুডিং যারা আপনার নোবেল পিস প্রাইজ পাইছে ওদের সাথে কিন্তু ওনার ভালো সম্পর্ক আছে। সো এটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা সাইড, এবং আই বিলিভ স্ট্রংলি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতার মধ্যে থাকে, it's gonna be very easy and smooth to bring all this black money back to Bangladesh, I believe, my dear brother and sister. And we have to do everything we can do from Bangladesh, and we have to provide every piece of evidence we hold. নামে বেরাবে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের এভিডেন্স কিন্তু আছে, এই লোকে টাকা পাচার করছে, এই লোকে টাকা পাচার করছে, আমরা বলি নাই ভয়ে অনেক কিছু করি নাই, এই লোকে এই জায়গায় জমি কিনছে, এই লোকে এই জায়গার মধ্যে ফ্ল্যাট কিনছে, এই লোকে এই জায়গার মধ্যে আপনার অ্যাসেট করছে। সো উই হ্যাভ টু ডিসক্লোজ এভরিথিং টু দ্য গভর্নমেন্ট কারেন্টলি, কারণ এই যে গভর্নমেন্ট বর্তমানে বাংলাদেশের মধ্যে আছে, এটা হচ্ছে জনসাধারণের ম্যান্ডেট নেওয়া একজন রাষ্ট্র প্রতিনিধি, জনসাধারণের ম্যান্ডেট নেওয়া একজন রাষ্ট্রীয় অভিভাবক। সো ওনার কাছে আমাদের সবকিছু ডিসক্লোজ করতে হবে, এবং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে যদি আমরা আপনার স্টেবল করতে চাই, ইন টার্মস অফ ফিনান্সিয়াল যদি আমরা চাই স্টেবল করার জন্য, দেন আমাদের এই পাচার হয়ে যাওয়া টাকা বাংলাদেশের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এইটা থাকবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই টাকা যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, অনেস্টলি স্পিকিং মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, ইভেন যদি আমরা হাফ ফিরিয়ে নিয়ে আসতে পারি, 150 বিলিয়নের মতো বিদেশে আপনার পাচার হয়ে গেছে, সেই জায়গা থেকে যদি আমরা অর্ধেকও ফিরিয়ে নিয়ে আসতে পারি, ফর এক্সাম্পল 75 বিলিয়ন, আমাদের বর্তমানে রিজার্ভ হচ্ছে 20 বিলিয়ন, 75 বিলিয়ন, ক্যান ইউ ইমাজিন? আমাদের বাংলাদেশ মানে অনেক কিছু, এটা মনে করেন যে এক ধরনের আমাদের বাজেটের চেয়ে আপনার বেশি, রাইট? আমরা 2 বছর বাজেট পর্যন্ত আপনার মানে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, অনেস্টলি স্পিকিং। সো এইটা আমাদেরকে ফিরিয়ে আনা বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, এবং এটা আমরা ফিরিয়ে আনতে পারবো বিভিন্ন ধরনের কোলাবোরেশনের মাধ্যমে, বিভিন্ন ধরনের কালেক্টিভ অ্যাকশনের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। খুবই সময় উপযোগী একটা প্রশ্ন সকলের মনে, যে বাংলাদেশ থেকে যে আপনার এত কোটি কোটি টাকা বিদেশে আপনার পাচার হয়ে গেল এই দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে বিগত 16 বছর 4 মাসে, এই টাকাগুলি কিভাবে ফিরিয়ে আনা যায়? কারণ বাংলাদেশ তো আপনার শুধু রিফর্ম করলেই হবে না, বাংলাদেশ তো ধরেন আপনার নতুন সরকার পরিবর্তন করলেই হবে না, বা আপনার বাংলাদেশে শুধু রুল অফ ল, হিউম্যান রাইটস, আপনার একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিলেই হবে না। ওভারঅল আমাদের তো ফিনান্সিয়ালি আমাদের যে স্টেবিলিটি, ওইটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের মধ্যে। ল এন্ড অর্ডার, এট দ্য সেম টাইম ফিনান্সিয়াল স্টেবিলিটি আমাদেরকে ফিরিয়ে আনা লাগবে, কারণ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যদি আমাদের বাংলাদেশের মধ্যে না থাকে, আলটিমেটলি বাংলাদেশের মানুষ আপনার কষ্ট করবে, আলটিমেটলি আমাদের অর্থনীতিটা ধসে পড়বে। যদিও আপনার ফরেন রেমিটেন্সের মাধ্যমে আমাদের ফরেন যোদ্ধারা আপনার মানে বিভিন্ন আকারে আপনার টাকা পাঠাচ্ছে বাংলাদেশের মধ্যে, বিলিয়ন বিলিয়ন আপনার ইউএসডি পাঠাচ্ছে, যেটা বাংলাদেশের গ্রোথ আপনার হাই করতেছে, বাংলাদেশকে আপনার বিনির্মাণে সহযোগিতা করতেছে, ওভারঅল বাংলাদেশের ফরেন রিজার্ভকে আপনার সমৃদ্ধ করতেছে, হুইচ ইজ ফাইন, অ্যাবসলিউটলি গ্রেট এন্ড ওকে। বাট এই টাকাগুলি যখন বিদেশে চলে যায়, ওই টাকাগুলি ফিরিয়ে আনা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে কোনো আপনার গণতান্ত্রিক এবং রাষ্ট্রীয় প্রধানের জন্য। কারণ টাকা যখন একবার চলে যায়, আপনি দেখেন টাকা যদি আপনি কাউকে ধার দেন, ওই টাকাই ফিরিয়ে আনতে প্রচুর সমস্যা হয়। টাকা কাউকে ধার দিলেই কিন্তু ফিরিয়ে আনতে প্রচুর সমস্যা হয়। সেই জায়গায় আপনি টাকা পাচার করে দিছে, মানে টাকাটা মালিকানা চেঞ্জ করে ফেলছে, এক রাষ্ট্র থেকে আরেক বর্ডারে আপনার পাঠাই দিছে, সেই টাকাটা বাংলাদেশে ঠিক কিভাবে ফিরিয়ে আনা যায়, এটা কিন্তু জনগণের মনের সবচেয়ে বড় প্রশ্ন বর্তমানে, যে এত কোটি কোটি টাকা যে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেল, বিশেষ করে আপনার 150 বিলিয়নের মতো আপনার বাংলাদেশ থেকে বিগত আপনার জিএফআই থেকে একটা নিউজ আসছে, আপনার গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি থেকে আপনার 2008 থেকে নিয়ে 2016, 17, 18 পর্যন্ত এইরকম সময় পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে প্রায় 50 বিলিয়নের মতো আপনার ইউএসডি বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। যেই টাকাটা পাচার হয়েছে আপনার মূলত ওভার ইনভয়েসিং এর মাধ্যমে বা আপনার মিস ইনভয়েসিং এর মাধ্যমে। ঠিক ওই সময় আমি একটা কম্প্রিহেন্সিভ ভিডিও করছিলাম যে কিভাবে আপনার টাকাটা পাচার করছে, কিভাবে মিস ইনভয়েসিং করছে, কিভাবে ওভার ইনভয়েসিং করছে, পণ্যের দাম আপনার প্রয়োজনে বাড়ায় দিছে, পণ্যের দাম ওরা প্রয়োজনে কমিয়ে দিয়ে কিভাবে আপনার এই এতগুলি টাকা, এত বড় অ্যামাউন্ট, এত আপনার ধরেন ইফিশিয়েন্ট ওয়ে বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনার এত টাকা ওনারা পাচার করে দিছে, হুইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমাদের ফিনান্সকে বা আমাদের যে ফিনান্সিয়াল যে স্টেবিলিটি, এটাকে কিন্তু আপনার লং টার্মে ভঙ্গুর করে দিচ্ছে আপনার এই ধরনের মিস ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে। সো ওভারঅল বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনার পাচার হয়েছে প্রায় 150 বিলিয়ন, আপনার অ্যাপ্রক্সিমেটলি এভরি ইয়ার আমাদের বাংলাদেশ থেকে পাচার হয় আপনার নামে বেনামে প্রায় আপনার 8 বিলিয়নের মতো। সো এই 8 বিলিয়ন প্রতি বছর যদি আমরা ঠেকাইতে পারি পাচার, তাহলে কিন্তু বাংলাদেশ লং রানে সমৃদ্ধ হবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিন্তু চাঙ্গা হবে এবং সমৃদ্ধ হবে। এই যে আমরা ফরেন রেমিটেন্স পাঠাচ্ছি,
এইটার যে আপনার অ্যাকচুয়াল ইম্প্যাক্ট বাংলাদেশের মধ্যে, এইটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ সকলে এটা আপনার এই পরিবর্তনটা ওনারা অনুভব করতে পারবে, এটা দৃশ্যমান হবে। বর্তমানে আমরা যে পরিবর্তন করতেছি বা বিদেশ থেকে যে এত রেমিটেন্স আপনার যাচ্ছে, এত রেমিটেন্স ইনফ্লো বাংলাদেশের মধ্যে আপনার যোগ হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের মধ্যে যোগ হচ্ছে, বাট এই রেমিটেন্স ইনফ্লো যে আপনার ওভারঅল ইম্প্যাক্ট, ওইটা কিন্তু দৃশ্যমান না। দৃশ্যমান না থাকার অন্যতম কারণ হচ্ছে এই বাটপাররা, এই চোর এবং এই রাজনৈতিক দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে যারা বাংলাদেশকে আপনার কুড়ে কুড়ে আপনার একদম ভঙ্গুর করে দিছে, এই মানুষগুলি কিন্তু বিগত 16 বছরে কোটি 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 টাকা ওনারা পাচার করে দিচ্ছে। আপনার ধারণার বাইরে ওনারা আপনার দুর্নীতি করছে। আমাদের ইমাজিনেশনের মধ্যে যা থাকে এর চেয়েও আপনার দ্বিগুণ ওনারা দুর্নীতি করছে, যা যেই নাম্বারস আমরা কখনো লেখি নাই, কখনো আমরা আপনার দেখি নাই কোনো জায়গার মধ্যে, এই নাম্বারস এত বড় বিশাল আকারের নাম্বারস পর্যন্ত, এত নাম্বারসের টাকা পর্যন্ত বাংলাদেশ থেকে আপনার পাচার হয়ে গেছে বিগত এই আওয়ামী লীগের দুঃশাসন এবং দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের মাধ্যমে। সো এই টাকা কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, এর কিছু মাধ্যম আছে। আগে বলে নেই যে বাংলাদেশে কি আদৌ টাকা ফেরত আনা যাবে কিনা, এইরকম কোন ইতিহাস আছে কিনা আমাদের বাংলাদেশের মধ্যে। ইয়েস, আমাদের বাংলাদেশে টাকা ফিরিয়ে আনার সর্বপ্রথম ইতিহাস হচ্ছে 2012 সালে। আপনারা জানেন যে প্রধান বিরোধী দলের আপনার ছোট ছেলে, আপনার বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, উনি কিন্তু আপনার মালয়েশিয়াতে টাকা উনি পাচার করে দিয়েছিল। ওই টাকা বাংলাদেশ সরকার কিন্তু আপনার ফিরিয়ে নিয়ে আসে, বা শেখ হাসিনার সরকার কিন্তু বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে আপনার 2012 সালে বিভিন্ন আপনার সংস্থার সহযোগিতায়, আপনার মানি লন্ডারিং থেকে শুরু করে ইউনাইটেড নেশনের সহযোগিতায়, ইউএস এর সহযোগিতায়, সবকিছুকে আপনার সমন্বয়ে কোলাবরেট করে কিন্তু বাংলাদেশে এই টাকা ওনারা ফিরিয়ে নিয়ে আসে। সো কিভাবে বাংলাদেশে টাকা ফিরিয়ে আনা যায়? বাংলাদেশে টাকা ফিরিয়ে আনতে কিন্তু আপনার ওভারনাইটে টাকা ফিরিয়ে আনা যাবে না। এখন যেই টাকাটা বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনার লোকেশন চেঞ্জ হয়ে গেছে বা একটা বর্ডার ক্রস করে ফেলছে, ওই টাকাটা ফিরিয়ে আনতে একটা নির্দিষ্ট সমন্বয়, সকলের সমন্বয়, শুধু একটা অর্গানাইজেশনের না, বিভিন্ন অর্গানাইজেশনের আপনার মানে কোলাবরেশনের মাধ্যমে সমন্বয়, কালেক্টিভলি যখন ওরা আপনার ফোর্স গঠন করে কাজ করে, তখন কিন্তু এই টাকাটা আপনার ফিরিয়ে আনা যায়। অফকোর্স এই টাকা ফিরিয়ে আনা যায়, কারণ বাংলাদেশের টাকাই ফিরিয়ে আনছে আরাফাত রহমানের কোকোর টাকা কিন্তু বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে মালয়েশিয়া থেকে, রাইট? এবং অন্যান্য রাষ্ট্রের যদি আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, যে আপনার নাইজেরিয়ার মতো একটা রাষ্ট্র, তারা 700 মিলিয়ন ইউএসডি ওরা সুইজারল্যান্ড থেকে ফেরত নিয়ে আসছে দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে, মিলিটারি ডিক্টেটরের মাধ্যমে। যেই টাকাটা আপনার সুইজারল্যান্ডের মধ্যে আপনার পাচার করে দেওয়া হয়েছিল, বা আপনার সুইজারল্যান্ডের যে আপনার ব্যাংকের মধ্যে রাখা হয়েছিল, এই টাকা কিন্তু একটা নির্দিষ্ট প্রসেসিং এর মাধ্যমে এই টাকা নাইজেরিয়া ফেরত নিয়ে আসছে। নট অনলি সুইজারল্যান্ড থেকে, ওনারা টাকা ফেরত নিয়ে আসছে আপনার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে, মানে 311 মিলিয়ন আপনার ইউএসডি ওনারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত নিয়ে আসে আপনার এই নাইজেরিয়া, এই দুর্নীতিগ্রস্ত টাকা বা কালো টাকার যে পাহাড় নাইজেরিয়ার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বর্গ থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের আপনার এই যে প্রকিউপমেন্টের যেই জব হোল্ডার যারা ছিল, সরকারি আমলা ছিল, ওরা বিভিন্ন ভাবে এই টাকা পয়সাগুলি কিন্তু আপনার নাইজেরিয়া থেকে ইউএস এর মধ্যে এবং সুইজারল্যান্ডের মধ্যে ওনারা পাঠায় দেয়। সো এই টাকাগুলি কিন্তু ওনারা ফেরত নিয়ে আসতে সক্ষম হয়েছে। টাকা ফেরত নিয়ে আসতে সক্ষম হয়েছে ইউক্রেনের মতো রাষ্ট্র। ইউক্রেন বর্তমানে আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ হচ্ছে, এটা খুব পরিচিত একটা দেশের নাম হচ্ছে ইউক্রেন। ইউক্রেন ওদের এই কালো টাকা অন্যান্য দেশে যা পাঠাই দিছিল, ওই টাকা ওনারা ফেরত নিয়ে আসছে। টাকা ফেরত নিয়ে আসতে পারছে আপনার উজবেকিস্তান, যেটা হচ্ছে মুসলিম একটা কান্ট্রি, অনেক পরিচিত একটা দেশ, আপনারা জানেন। সেই উজবেকিস্তান থেকে আপনার টাকা ফেরত নিয়ে আসা সম্ভব হয়েছে। টাকা ফেরত নিয়ে আসছে আপনার পেরু বিভিন্ন কান্ট্রি থেকে ওনাদের যে রাজনৈতিক আপনার ব্যক্তিবর্গ বা রাজনৈতিক যে করাপশনের মাধ্যমে টাকা ট্রান্সফার করে দিয়েছিল, ওই টাকাও কিন্তু আপনার ফেরত নিয়ে আসছে পেরুর মতো রাষ্ট্র। টাকা ফেরত নিয়ে আসছে আপনার ফিলিপাইন্স। এই ফিলিপাইন্স আপনার প্রায় 683 মিলিয়নের মতো ওনারা কিন্তু ইউএসডি আপনার বিভিন্ন রাষ্ট্র থেকে ওনারা আপনার রিট্রাইভ করছে বা আপনার পুনরুদ্ধার করছে। এটা ছিল ওনাদের রাষ্ট্রীয় টাকা, আপামর জনতার টাকা, সাধারণ মানুষের টাকা। সো আমরা বর্তমানে বাংলাদেশ যার নেতৃত্বে লিড হচ্ছি, উনি হচ্ছে শুধু বাংলাদেশের জন্মস্থান করছে, এর জন্য ওনাকে আমরা ডিভ্যালিউ করলে হবে না, আন্ডারমাইন করলে হবে না, আমরা 8-10টা 100টা বাঙালির মতো ওনাকে চিন্তা করলে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর মোহাম্মদ ইউনূসের অনেকগুলি পরিচয় আছে। ওনার পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনার শক্তিশালী 3টা পুরস্কার হচ্ছে, সবচেয়ে মর্যাদা সম্পন্ন 3টা পুরস্কার এবং সবচেয়ে পাওয়ারফুল 3টা পুরস্কার হচ্ছে আপনার নোবেল প্রাইজ, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড যেটা আপনার ইউএস থেকে দেওয়া হয়, এবং হচ্ছে আপনার
কংগ্রেশনাল যে আপনার অ্যাওয়ার্ড, ওইটাও আপনার ইউএস এর কংগ্রেস থেকে আপনার দেওয়া হয়। এই 3টা পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের গর্ব, পৃথিবীর মধ্যে অন্যতম একজন শক্তিশালী ব্যক্তি। সো এই মানুষ বর্তমানে বাংলাদেশকে লিড করতেছে। সো ওনার নেতৃত্বে বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে, বাংলাদেশ কিন্তু শিল্ডেড বাই আপনার গ্লোবাল পাওয়ার, শিল্ডেড বাই গ্লোবাল পাওয়ার ইন টার্মস অফ, কারণ ওনার সরাসরি আপনার সম্পর্ক আছে বারাক ওবামা, হিলারি ক্লিনটন, মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত বিশ্ব যে শক্তিশালী নেতা আছে, শক্তিশালী রাষ্ট্রীয় যে আপনার জনপ্রতিনিধি আছে, সকলের সাথে কিন্তু ওনার ভালো সম্পর্ক আছে, ইনক্লুডিং যারা আপনার নোবেল পিস প্রাইজ পাইছে ওদের সাথে কিন্তু ওনার ভালো সম্পর্ক আছে। সো এটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা সাইড, এবং উই বিলিভ এন্ড আই বিলিভ স্ট্রংলি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতার মধ্যে থাকে, it's going to be very easy and smooth to bring all this black money back to Bangladesh, I believe, my dear brother and sister. And we have to do everything we can do from Bangladesh, and we have to provide every piece of evidence we hold. নামে বেরাবে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের এভিডেন্স কিন্তু আছে, এই লোকে টাকা পাচার করছে, এই লোকে টাকা পাচার করছে, আমরা বলি নাই ভয়ে অনেক কিছু করি নাই, এই লোকে এই জায়গায় জমি কিনছে, এই লোকে এই জায়গার মধ্যে ফ্ল্যাট কিনছে, এই লোকে এই জায়গার মধ্যে আপনার অ্যাসেট করছে। সো উই হ্যাভ টু ডিসক্লোজ এভরিথিং টু দ্য গভর্নমেন্ট কারেন্টলি, কারণ এই যে গভর্নমেন্ট বর্তমানে বাংলাদেশের মধ্যে আছে, এটা হচ্ছে জনসাধারণের ম্যান্ডেট নেওয়া একজন রাষ্ট্র প্রতিনিধি, জনসাধারণের ম্যান্ডেট নেওয়া একজন রাষ্ট্রীয় অভিভাবক। সো ওনার কাছে আমাদের সবকিছু ডিসক্লোজ করতে হবে, এবং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে যদি আমরা আপনার স্টেবল করতে চাই, ইন টার্মস অফ ফিনান্সিয়াল যদি আমরা চাই স্টেবল করার জন্য, দেন আমাদের এই পাচার হয়ে যাওয়া টাকা বাংলাদেশের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এইটা থাকবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই টাকা যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, অনেস্টলি স্পিকিং মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, ইভেন যদি আমরা হাফ ফিরিয়ে নিয়ে আসতে পারি, 150 বিলিয়নের মতো বিদেশে আপনার পাচার হয়ে গেছে, সেই জায়গা থেকে যদি আমরা অর্ধেকও ফিরিয়ে নিয়ে আসতে পারি, ফর এক্সাম্পল 75 বিলিয়ন, আমাদের বর্তমানে রিজার্ভ হচ্ছে 20 বিলিয়ন, 75 বিলিয়ন, ক্যান ইউ ইমাজিন? আমাদের বাংলাদেশ মানে অনেক কিছু, এটা মনে করেন যে এক ধরনের আমাদের বাজেটের চেয়ে আপনার বেশি, রাইট? আমরা 2 বছর বাজেট পর্যন্ত আপনার মানে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, অনেস্টলি স্পিকিং। সো এইটা আমাদেরকে ফিরিয়ে আনা বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, এবং এটা আমরা ফিরিয়ে আনতে পারবো বিভিন্ন ধরনের কোলাবোরেশনের মাধ্যমে, বিভিন্ন ধরনের কালেক্টিভ অ্যাকশনের মাধ্যমে। ফর এক্সাম্পল, আপনি যদি চিন্তা করেন যে ইউএন থেকে আমাদের সাথে একটা অ্যান্টি কারাপশন এগ্রিমেন্ট করা আছে, আমরা ওইটা এক্সারসাইজ করবো ইনশাআল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসের সমন্বয়ে, ওনার নেতৃত্বে আমরা এটা ব্যবহার করবো। আপনার মাল্টি লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা আপনার অ্যাটর্নি দিয়ে, আপনার যেই সুপ্রিম কোর্টের যে অ্যাটর্নি, ওদের মাধ্যমে এটা আপনার পরিচালিত হয়, এই অ্যাটর্নিদেরকে দিয়ে আমরা কিন্তু মিউচুয়াল লিগ্যাল যে এগ্রিমেন্ট, ওইটা আমরা এক্সারসাইজ করতে পারবো। আমরা বাংলাদেশ ফিনান্সিয়াল যে ইন্টেলিজেন্স আছে, আমাদের বাংলাদেশের যে আপনার লোকাল ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি, ওরা কিন্তু আপনার কাজ করবে, আপনার ওদের সাথে আপনার কোঅপারেটিভলি কাজ করবে, কালেক্টিভলি কাজ করে কিন্তু ইনফরমেশন দেওয়ার মাধ্যমে, আমরা সহযোগিতার মাধ্যমে এই টাকাগুলি ফিরে নিয়ে আসতে পারবো। একটা প্রসেসের মাধ্যমে আমাদেরকে যাওয়া লাগবে। আমাদের কিন্তু অ্যান্টি কারাপশন কমিশন আছে, আপনারা জানেন যে সে থেকেও আমরা সহযোগিতা পাবো। আমাদের এনবিআর আছে, রাইট? তারপর আমাদের বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে, সকলের সমন্বয়ে আমরা এই টাকাগুলি ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের ফিনান্সিয়াল বা আমাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, ফাইন্যান্স মিনিস্ট্রি আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের ল মিনিস্ট্রি আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের ফরেন মিনিস্ট্রি আমাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। কারণ বর্তমানে একটা রাজনৈতিক গণতন্ত্রপূর্ণ উদ্ধারের দিকে বাংলাদেশ কিন্তু আপনার অতিবাহিত হচ্ছে। এক একজন এক এক ভাবে বাংলাদেশকে বর্তমানে ইভালুয়েট করবেন, বাট ওভারঅল বাংলাদেশ কিন্তু একটা ভালো পর্যায়ের মধ্যে আছে। মানে কম্পারেটিভলি লাস্ট 16 ইয়ার্সের মধ্যে যা হয়েছে, মানুষ এখন কথা বলতে পারতেছে, এই যে আপনি সমালোচনা করতে পারতেছেন, আপনারা যারা বলতেছেন যে বাংলাদেশ আগের অবস্থানে চলে আসছে, বাংলাদেশ এই সরকার আগের সরকারের মতো হয়েছে, এই যে আপনি এই কথাগুলি বলতেছেন, দ্যাটস কল্ড ডেমোক্রেসি, দ্যাটস দ্য ডেমোক্রেটিক প্রসেস। যে এইভাবে একটা বাংলাদেশে ডেমোক্রেসি আপনার স্টাবলিশড হয়, এইভাবেই একটা ডেমোক্রেটিক কান্ট্রির সাধারণ যে সিটিজেন আছে তারা কথা বলতে পারে। কারণ আপনি যে কথা বলতে পারতেছেন নির্ভয়ে, আপনি জানেন যে এখন কথা বললে, আপনি ফেসবুকে স্ট্যাটাস লিখলে আপনাকে কেউ মামলা দিবে না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনাকে কেউ পেনালাইজ করবে না। দ্যাটস কল্ড ডেমোক্রেসি মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। আপনাদেরকে বুঝতে হবে, এই যে কথা বলতে পারতেছেন নির্ভয়ে, নির্দ্বিধায়, এটাই হচ্ছে আমাদের গণতন্ত্র, এবং এভাবেই আমরা গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করব মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। আপনার সকলের সমন্বয়ে আমরা যদি কাজ করি, আমাদের বাংলাদেশ কাজ করে, ইনশাল্লাহ আমরা এই বিশাল অঙ্কের টাকা কোনো বড় বিষয় না, কারণ আমাদের সকলের সাথে এগ্রিমেন্ট করা আছে, বিভিন্ন কান্ট্রির সাথে আমাদের মিউচুয়াল এগ্রিমেন্ট করা আছে, সবকিছুর সমন্বয়ে। আমি কিন্তু অনেক কিছু আপনাদেরকে বললাম যে বিভিন্ন কান্ট্রি কিভাবে ওদের টাকা ফেরত নিয়ে আসছে। সো এই প্রশ্ন যাদের মনে আছে, আজকে থেকে ক্লিয়ার হয়ে যান, কারণ এই টাকাটা ফিরিয়ে আনা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ এই কারণে হবে, এই টাকা যদি ফিরিয়ে নিয়ে আসতে পারে, আগামী প্রজন্ম, আগামী 2-1টা প্রজন্ম চিন্তা করবে যে আমরা যত টাকাই বিদেশে পাচার করি না কেন, এই টাকা ফিরিয়ে আনা সম্ভব, এবং আমরা এটা যেভাবেই
পাচার করি না কেন, যেভাবে এই টাকাটা আমরা লিক করে আমরা বর্ডার ক্রস করি না কেন, এই টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব। এবং ওই রকমের মেকানিজম, ওই রকমের আমাদের যে টুলস, ওই রকমের এগ্রিমেন্ট আমরা গ্লোবালি বাংলাদেশের সাথে অন্যান্য পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের কিন্তু আছে। সো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর ইন্টারিম গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ for the next upcoming or potential আপনার democratic leaders or democratic আপনার government, যারাই government form করবে ওদের জন্য it's going to be a huge challenge, my dear brothers and sisters. That's all for saying today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.